আজকের ক্লাসে আমরা হাফ এডার থেকে ফুল এডার কিভাবে বাস্তবায়ন করতে হবে তার বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে তোমার এইচএসসি বোর্ড এক্সামে আসার মতো একটা প্রশ্ন, যেগুলো বিগত সালেও এসেছে। সো এই সালেও আসার একটা সম্ভাবনা আছে। সো ক্লাসে যারা অ্যাটেন্ড করেছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা, কারণ আজকের ক্লাসে আমরা হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করব, যেটা হচ্ছে তোমার এক্সামে ইতিমধ্যে কয়েকবার এসেছে, তোমাদের সময় আসতে পারে। এর পাশাপাশি আরও কিছু সম্ভাব্য সিকিউ আমরা সলভ করব, যেগুলো এক্সামে আসতে পারে। এছাড়াও আমরা যেগুলো শিখেছি এগুলো কিভাবে সলভ করবো বা এক্সামে কিভাবে আসবে, এই বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে। সো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো লক্ষ্য করো, আমরা যদি হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করি, ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করবো। এখন লক্ষ্য করো, যখনই আমরা হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের দুইটি হাফ এডার এবং একটি অর গেটের প্রয়োজন হবে। দুইটি হাফ এডার এবং একটি অর গেট। যখন আমরা হাফ এডার করেছিলাম তোমাদের তখন হাফ এডারের সিম্বল শিখিয়েছিলাম, যে এটা হচ্ছে আমাদের হাফ এডার, যেখানে একটি এক্স অর গেট এবং একটি অ্যান্ড গেট থাকে। আমরা যদি হাফ এডার একটু রিভিউ করি, তাহলে আমরা দেখেছিলাম যে হাফ এডারের ক্ষেত্রে যে সাম থাকে সেটা হচ্ছে এ এক্স অর বি, আমাদের এক্স অর গেটের নিয়ম অনুযায়ী হয়। আর এটা যে ক্যারি থাকে সেটা হলো এ বি গুণ হয়। সো আমরা যখন হাফ এডারের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করবো, তখন এরকম দুইটা হাফ এডার আমাদের লাগবে। এর পাশাপাশি যেহেতু দুইটা হাফ এডার যখন হবে, তখন এই ক্যারি দুইটা চলে আসবে। এই দুইটা ক্যারিকে একসাথে করার জন্য আমাদেরকে একটা অর গেটের প্রয়োজন হবে। সো বিষয়টা একদমই সহজ, বিভিন্ন গাইডে বিভিন্নভাবে দেওয়া থাকে, বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে শিখিয়ে থাকে, কিন্তু আমরা আজকে সব থেকে সহজ উপায় কিভাবে এটা কমপ্লিট করতে সেটা শিখবো। তো যখনই তুমি হাফ এডারের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করবে, তখন তোমাকে লিখে নিতে হবে যে হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করতে হলে দুইটি হাফ এডার এবং একটি অর গেট প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর লিখবা কোনো ফুল এডারের এ বি ইনপুট এ বি সি আই এবং আউটপুট যোগফল এস এবং যোগফল এস সাম এবং ক্যারি আউট সি হলে হাফ এডারের মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন করে দেখানো হলো। এই ইন্ট্রোডাক্টরি কথাটা তোমাকে একটু লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এবার তুমি চিত্র আঁকা শুরু করবা। তাহলে আমরা প্রথমে বলেছি দুইটি হাফ এডার এবং একটি অর গেট লাগবে। তুমি প্রথমে যেটা করবা, আমাদের প্রথম যে হাফ এডার, সে হাফ এডারের ইনপুটটা দিয়ে নিবা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম হাফ এডারের ইনপুট এ বি। তাহলে আমরা হাফ এডার যেভাবে শিখেছি ঠিক সেইভাবে এখানে একটা হাফ এডার রাখবো। তাহলে হাফ এডার কি থাকে, একটা সাম থাকে এবং একটি ক্যারি থাকে। হাফ এডার কি করে, হাফ এডার হলো যোগের বর্তনী, যেটা তার ইনপুটকে যোগ করে, দুইটি বিটকে যোগ করে। তাহলে এই হলো আমাদের সেই দুইটা বিট। তাহলে সেই দুইটা বিট যোগ করে কি করবে, এটার আউটপুট দিবে। তাহলে সামের আউটপুট হয় এ এক্স অর বি। এবার ক্যারি দিতে হবে। এখন ক্যারি দেওয়ার আগে তুমি যেটা করবা, যেহেতু আমরা হাফ এডার মধ্যে ফুল এডার বাস্তবায়ন করছি, তাহলে ফাইনালি তিনটা ইনপুট থাকবে। সো দেখো দুইটা ইনপুট আছে, তুমি প্রথমে এখান থেকে সিটা টেনে রেখে দিবা, জাস্ট টেনে রেখে দিবা। এটা হচ্ছে সি আই, কারণ এখানে সি দুইটা হবে, একটা হলো ক্যারি আউটের সি, একটা হলো ইনপুটের সি। এই যে দুইটাকে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য ফুল এডার তুমি যেখানেই করবা না কেন, সেটা শুধু ফুল এডার ব্যাখ্যা হোক কিংবা হাফ এডার মাধ্যমে ফুল এডার বাস্তবায়ন হোক, তোমাকে অবশ্যই কোনটা ইনপুটের সি আর কোনটা ক্যারি আউট সি সেটা চিহ্নিত করার জন্য নিচে আই এবং ওটা ইউজ করতে হবে। কারণ আমরা যে প্রথম হাফ এডার এসেছিলাম, এটার আমরা সাম বের করেছি, তাহলে এটার ক্যারি আছে, তাহলে এই আমরা এখান থেকে ক্যারিটা নিয়ে নিব। তাহলে ক্যারি কি হবে, ক্যারি হবে আমাদের অ্যান্ড গেট। তাহলে এখানে ক্যারিটা কি পাচ্ছি, দেখো ক্যারি আসছে, এখান থেকে এ আসছে, এখান থেকে বি আসছে, তাহলে এ বি। তাহলে এটা কোনটা, এটা হলো S1, এটা হচ্ছে S1। আমরা S1 কেন বলছি, কারণ এটা আমাদের প্রথম হাফ এডারের যোগফল। এটা C1 বলছি, এটা প্রথম হাফ এডারের ক্যারি আউট। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম হাফ এডার। এখন দ্বিতীয় হাফ এডার কিভাবে হবে, দ্বিতীয় হাফ এডার এই যে আমরা প্রথম হাফ এডারে যেই S1 পেয়েছিলাম, যোগফল পেয়েছিলাম, এবং এই যে আমরা সি লাইনটা টেনেছিলাম, এই দুইটাকে এক জায়গায় করে এখানে আমরা আমাদের দ্বিতীয় হাফ এডারটি আঁকবো। এটা হলো আমাদের দ্বিতীয় হাফ এডারের এস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে হাফ এডার ছিল, সেই হাফ এডারের এস। তাহলে এটা হচ্ছে আমাদের S2। ওটা যদি S1 হয় তাহলে S2। তাহলে S2 এর ভিতরে কি আসছে দেখো, এখান থেকে S1 আসছে, তাহলে আমরা S1 লিখলাম। তাহলে আমরা হাফ এডারের ক্ষেত্রে কি লিখি, প্রথম ইনপুট এক্স অর গেট, দ্বিতীয় ইনপুট। তাহলে প্রথম ইনপুট হলো S1, আমাদের দ্বিতীয় ইনপুট আসছে CI। তাহলে এই দ্বিতীয় ইনপুট আমরা CI দিয়ে দিলাম। তো
তাহলে প্রথম হাফ অ্যাডারে যেমন একটা অ্যান্ড গেট আসছিল, ঠিক দ্বিতীয় হাফ অ্যাডারে একটি অ্যান্ড গেট আসবে। কোথা থেকে আসবে? এর যে ইনপুট আসছে সেখান থেকে। তাহলে এই হচ্ছে এর ইনপুট দুইটা, তাহলে এই দুইটা ইনপুট মিলে এই আসলো আমাদের C2, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারিও একইভাবে দুইটা ইনপুটের গুণফল হবে। তাহলে S1 ইন্টু C1, S1 ইন্টু, দেখো এখান থেকে CI আসছে, এই সেই CI। তাহলে হয়ে গেল আমাদের দুইটা হাফ অ্যাডার। এখন দেখো আমাদের দুইটা হাফ অ্যাডারের যে যোগফল ছিল, যোগফলটা কিন্তু একটা লাইনে চলে এসেছে। সো এটাকে তোমার আলাদা করে অ্যাটাচ করার প্রয়োজন পড়ছে না। কিন্তু আমরা দেখছি যে ক্যারি দুইটা আলাদা আলাদাভাবে রয়েছে। এই যে ক্যারি দুইটা যেহেতু আলাদাভাবে রয়েছে, এই দুইটাকে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই লাইনটাকে নিচের দিকে টানবো, টেনে ঠিক এই বরাবর নিয়ে এসে এই দুইটাকে একটা অর গেটে নিয়ে চলে আসবো। এই আমাদের সেই ফাইনাল অর গেট, যেটা আমরা বলেছিলাম যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট লাগবে। এই হচ্ছে আমাদের সেই অর গেট। তো দেখো এটা হলো C1, এটা C2, তাহলে এইটা হলো আমাদের ফাইনাল ক্যারি। এই জন্য এটাকে আমরা বলছি ক্যারি আউট। সেই ক্যারি আউটটা কি হবে? C1 প্লাস C2, কারণ এটা হলো অর গেট। অর গেট কি করে? দুইটাকে যোগ করে। তাহলে C1 প্লাস C2। এখন তোমাদেরকে যেটা করতে হবে, এই যে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে যেটা বোঝালাম যে এটা প্রথম হাফ অ্যাডার, এটা দ্বিতীয় হাফ অ্যাডার, এটাকে জাস্ট চিহ্নিত করে দিতে হবে যে কোনটা প্রথম হাফ অ্যাডার, কোনটা দ্বিতীয় হাফ অ্যাডার। এই জন্য তোমরা কি করবা, জাস্ট তোমাদের কাছে যে বড় স্কেল ছোট স্কেল যে স্কেলে থাকুক না কেন, স্কেল দিয়ে এইভাবে এটাকে চিহ্নিত করে দিবা। যে এইটা হচ্ছে তোমার প্রথম হাফ অ্যাডার এবং এই অংশটা হচ্ছে তোমার দ্বিতীয় হাফ অ্যাডার। আর কিছু লেখা লাগবে না, জাস্ট এভাবে একটা দুটো বক্স করে দিলে হবে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তুমি দুইটা হাফ অ্যাডার ইউজ করেছো এবং একটি অর গেট ইউজ করেছো। এটার মাধ্যমে হাফ অ্যাডার মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছো। এটা হচ্ছে হাফ অ্যাডার মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়নের চিত্র। এটা বিভিন্ন গাইডে বিভিন্নভাবে লেখা থাকে, বিভিন্ন শিক্ষক বিভিন্নভাবে বুঝিয়ে থাকে। সো এটা হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে সিম্পল ওয়ে, তুমি সহজে মনে রাখতে পারবে। তোমাকে ধারাবাহিকভাবে আঁকতে হবে। এখন চিত্র আঁকা সবাই বুঝতে পেরেছো কিনা? চিত্র আঁকা তুমি যদি বুঝতে পারো, বাকি যে বিষয়গুলো আছে এগুলো তুমি নিজেই করতে পারবা। আমি জাস্ট তোমাকে ম্যানুয়ালটা ওইটাও সব থেকে সহজভাবে তোমাকে শিখিয়ে দিব। তাহলে ক্লাসে যারা অ্যাটেন্ড করেছো তোমরা দ্রুত রেসপন্স করো যে চিত্র কিভাবে আঁকতে হবে, এইটা সঠিকভাবে ক্লিয়ারভাবে সবাই বুঝতে পেরেছো কিনা। লক্ষ্য করো, তারপর আমি যদি আরেকবার একটু রিভিউ করে দিই, সেটা হচ্ছে যে তুমি যখন হাফ অ্যাডারের মধ্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করবে, তোমাকে প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু কথা লিখে নিতে হবে যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে দুইটি হাফ অ্যাডার লাগবে, এই যে সেই দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেট লাগবে। এই কথাগুলো তোমাকে লিখে নিতে হবে। তারপর তোমাকে লিখতে হবে যে কোনো ফুল অ্যাডারের ইনপুট ABCI এবং যোগফল আউটপুট হিসেবে যোগফল S এবং ক্যারি C হলে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। জাস্ট এইটুকু কথা তোমাকে লিখে নিতে হবে, অর্থাৎ তুমি যেটা লিখতে চলেছো, যেটা তুমি বিস্তারিত ব্যাখ্যা করতে চলেছো। এরপর তুমি যেটা করবা, প্রথমে A এবং B, প্রথম হাফ অ্যাডারটা আঁকবা। হাফ অ্যাডারের দুইটা ইনপুট থাকে AB, তুমি AB নিয়ে হাফ অ্যাডারের সামে নিয়ে নিলে S1 = A XOR B। এবার তুমি ক্যারিটা নেওয়ার আগে এখান থেকে যে C1 এটা নেওয়ার আগে CI লাইনটা টেনে নিবা। নেওয়ার পরে তুমি এবার C1 দিবা। প্রথম হাফ অ্যাডারে যে ক্যারি আউট, দুইটা ইনপুট নিলে C1 দিয়ে দিলে। তাহলে এই পর্যন্ত তুমি পৌঁছালে। এরপরে তুমি যেটা করবা, এই যে প্রথম হাফ অ্যাডার S1, প্রথম হাফ অ্যাডার থেকে যে আউটপুট পেয়েছো, আর এই যে তোমাকে যে CIটা টানতে বলেছিলাম, এই CI দুটোকে একসাথে করে আরেকটা হাফ অ্যাডার রাখবা। তাহলে এই যে হাফ অ্যাডারে যে XOR গেট তুমি দিয়েছো S2, S2তে কি হবে, এর ভিতর দিয়ে যে ইনপুট দুইটা আসছে সেটাকে XOR গেট দিয়ে অ্যাড করতে হবে। সো S1 XOR গেট CI। তাহলে প্রতি হাফ অ্যাডারের একটা করে ক্যারি আউট থাকে। সো আমরা সাম পেয়ে গেছি। তাহলে ক্যারিটা কি হবে, ইনপুট দুইটার গুণফল। তাহলে ইনপুটে প্রথমে কি আছে SI, তারপরে কি আছে CI। তাহলে এই S1 ইন্টু CI। তাহলে দেখো S1 অর্থাৎ সামে যে লাইনটা ছিল ওইটা অটোমেটিক অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ একই লাইনে প্রবাহিত হয়ে গেছে। কিন্তু এই C1 এবং C2 আলাদা আলাদা রয়েছে। এই দুইটাকে একসাথে করার জন্য আমরা এই C1 থেকে এবং এই C2কে অর গেট দিয়ে অ্যাটাচ করেছি। অ্যাটাচ করার ফলে আমরা ফাইনাল আমাদের যে ক্যারি আউট সেটা পেয়ে গেছি। তাহলে এই S2টা হচ্ছে আমাদের ফাইনাল সাম, আর এই C0 হচ্ছে আমাদের ফাইনাল ক্যারি আউট। এবার বলো চিত্র সবাই বুঝতে পেরেছো কেন? ওকে, আসি বুঝতে পারছে? মায়মুনা জান্নাত ক্লিয়ার? ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের কাজ ব্যাখ্যা দেওয়া। ঠিক চিত্র যেভাবে এগেছি ব্যাখ্যা একই রকম হবে, একদম 100% একই রকম ভাবে হবে। নতুন করে তোমার কোনো কিছু লেখার প্রয়োজন হবে না।
চিত্রটা ঠিক আমরা যেভাবে এঁকেছি, চিত্রে আমরা কি করেছি দেখো, প্রথমে প্রথম হাফ এটা রেখেছি, তারপর দ্বিতীয় হাফ এটা রেখেছি। ঠিক একইভাবে তুমি যখন এর ব্যাখ্যা দিয়ে শুরু করবো তখন একইভাবে দিতে হবে। তো তোমাকে লিখতে হবে এখানে প্রথম হাফ এটার ক্ষেত্রে, দেখো আমি তোমাদেরকে লিখেই দেখাই। তাহলে এখানে প্রথমে যে হাফ এটার আছে, যে এখানে প্রথম যে হাফ এডার আছে, প্রথম হাফ এডারের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে প্রথম হাফ এডারের ক্ষেত্রে কি, হাফ এডারের ক্ষেত্রে ইনপুট কি কি, ইনপুট এ এবং বি। তাহলে প্রথম হাফ এডারের ক্ষেত্রে ইনপুট এ এবং বি এবং আউটপুট যোগফল ইজ ইকুয়াল টু S1 ক্যারি ইজ ইকুয়াল টু C1। দেখো আমরা ঠিক যেটা বলেছিলাম যে প্রথম হাফ এডারের তুমি যোগফল পাচ্ছ S1 যেটা হচ্ছে A XOR B, ক্যারি পাচ্ছ C1 যেটা হচ্ছে A B এর গুণফল। ঠিক এইটাই আমরা লিখেছি। এখন এই যে S1টা তুমি কি পেয়েছো সেটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে S1 ইজ ইকুয়াল টু কি, A XOR B। তাহলে S1 ইজ ইকুয়াল টু A XOR B তুমি লিখে দিলে। তারপর C1 কি পেয়েছো, C1 ইজ ইকুয়াল টু AB, এটুকু তুমি লিখলে, লেখা শেষ। এবার তোমাকে লিখতে হবে দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে তুমি কি করেছো, ঠিক যা লিখেছো সেটাই তোমাকে লিখতে হবে। আমরা নতুন একটা পেজ নিই। তাহলে এবার আমরা বলবো, আচ্ছা আমরা এখান থেকে চিত্রটা নিই, তোমরা খাতায় যখন করবা চিত্রটা দেখে দেখে লিখবা, ঠিক আছে। আমি এখান থেকে আমাদের যেই চিত্র ছিল এটা আমি কপি করে নিচ্ছি। তাহলে এরপরে তুমি যেটা লিখবা ধারাবাহিকভাবে, ঠিক আছে, এরপরে তুমি লিখবা দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে, যে দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে, এখন তুমি দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে কি পেয়েছো, দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে ইনপুট কি পেয়েছো, ইনপুট লিখবা, ইনপুট ইজ ইকুয়াল টু S1 ও দিতে পারো এবংও দিতে পারো CI, এবং আউটপুট, এই কথাগুলো তোমাকে লিখতে হবে, খুবই সহজ কথা কিন্তু লিখে নিতে হবে। যোগফল ইজ ইকুয়াল টু S2 এবং ক্যারি ইজ ইকুয়াল টু C2। এবার তুমি লিখবা S2 তে তুমি কি করেছো, তাহলে S2 তে তুমি লিখেছো যেটা S2 ইজ ইকুয়াল টু S1 XOR গেট CI। এখন এই যে তুমি S1 XOR গেট CI দিয়েছো, দেখো তুমি আগের সমীকরণে কিন্তু লিখেছো S1 ইজ ইকুয়াল টু কি, S1 ইজ ইকুয়াল টু A XOR B। তাহলে এই যে তুমি S1 যেখানে দিয়েছো, এই S1 এর জায়গায় S1 এর মান লিখে দিতে হবে। তাহলে S1 এর মান কি, S1 এর মান হচ্ছে A XOR B, এবার বাকি যেটা ছিল XOR CI। তুমি এখানে একটু ব্র্যাকেটে লিখে নিতে পারো, যেহেতু S1 ইজ ইকুয়াল টু A XOR B, তাহলে তুমি S1 যেটা লিখেছো সেটার মানটা জাস্ট এখানে বসিয়ে দিয়েছো। এবার এই যে যেটা দিয়েছো এটাকে দিবা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এই যে তুমি যে লাইনটা লিখেছো এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। এবার দেখো তুমি C2 পেয়েছো, তাহলে এখানে C2 লেখো। তাহলে C2 তুমি কি পেয়েছো, C2 ইজ ইকুয়াল টু S1 ইন্টু CI। তাহলে এই হচ্ছে S1 তার সাথে CI। তাহলে S1 এরও একটা মান পেয়েছো, এই যে আমরা এখানে লিখেছি S1 ইজ ইকুয়াল টু A XOR B। তাহলে সেই মানটা তোমাকে এখানে লিখে দিতে হবে যে A XOR B। দেখো এটা কিন্তু CIটা গুণ আকারে আছে, তাহলে তোমাকে ব্র্যাকেট দিয়ে তারপরে গুণ আকারে CI। দেখো আমাদের কিন্তু আরো একটা বাকি ছিল ফাইনাল ক্যারি আউট C0, তাহলে এখানে তোমাকে সেটাও লিখতে হবে। এটা কিন্তু নিচে হবে, আমি পাশে লিখছি, নিচে লিখবা। আচ্ছা আমি এটাকে, তাহলে এরপর হচ্ছে তোমার ফাইনাল যে ক্যারি আউট। তাহলে ফাইনাল ক্যারি আউটে তুমি কি লিখেছিলে, C1 প্লাস C2, লেখো C1 প্লাস C2।
তাহলে আমরা আগে সমীকরণে C1 এর মান কি পেয়েছি AB, তাহলে এই হলো সেই AB, তার সাথে প্লাস C2 মান এই যে তুমি কিছুক্ষণ আগে যেটা নির্ণয় করেছো A XOR B তার সাথে CI গুণ। তাহলে এইটা যেমন তুমি 1 নম্বর সমীকরণ দিয়েছো, এটাকে দিবে 2 নম্বর সমীকরণ। তোমার 70% কাজ শেষ, আর 30% কাজ আছে বাস্তবায়ন। তুমি প্রথমে কি করবো, চিত্র আঁকলে, চিত্রে যা করেছো প্রথম হাফ অ্যাডারের কি করেছো সেটা লিখেছো, তারপরে দ্বিতীয় হাফ অ্যাডারে কি করেছো সেটা লিখেছো, এবং S2 এর সাথে সি আউটটাকে নির্ণয় করে দিয়েছো। এখন তোমার ফাইনাল টাস্কে কাজ করতে হবে। তাহলে ফাইনাল টাস্ক হচ্ছে তোমাদেরকে যে ফুল অ্যাডার শিখেছিলাম, যে ফুল অ্যাডার কি, যে কোনো ফুল অ্যাডারের ইনপুট ABCI এবং আউটপুট হিসেবে যোগফল S এবং ক্যারি C0 হলে বা C আউট হলে সমীকরণ দেখানো হলো। তাহলে তার সমীকরণ কি, আমরা সমীকরণ কি পেয়েছিলাম, AC ইজ ইকুয়াল টু, আমরা বলেছিলাম যে 4টে ABC আমরা লিখে নিব, ABC ABC ABC। এখন 4টে ABC লেখার পরে প্রথমে হচ্ছে AB এর উপরে, তারপরে BC এর উপরে, প্রথমে AB এর পরে, তারপরে হচ্ছে AC এর উপরে, সর্বশেষ হচ্ছে BC এর উপরে আমাদের যেই নট আছে সেটা বসবে। একদম সংক্ষিপ্ত সিস্টেম তোমাদেরকে ফুল অ্যাডার শেষের দিকে শিখিয়েছিলাম। তাহলে এটাকে তোমাকে এখন সরলীকরণ করতে হবে। দেখো এটাকে তুমি যদি সরলীকরণ করো, সরলীকরণ করার আগে তোমাকে 2টা লাইনে আগে লিখে নিতে হবে, যেহেতু তুমি বলছো যে কোনো ফুল অ্যাডারের ইনপুট ABCI এবং আউটপুট যোগফল সাম এবং ক্যারি C0 হলে তার AC ইজ ইকুয়াল টু এত, C0 ক্যারি আউট ইজ ইকুয়াল টু, একইভাবে ABC 4টা ABC। দেখো এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে তোমরা অনেকেই ভুল করো সলভ করার সময়। তাহলে 4টা ABC, তাহলে প্রথমে এর পরে, তারপরে B এর উপরে, তারপরে C এর পরে, এটা হচ্ছে ফুল অ্যাডারের সমীকরণ। এই যে এখানে যেটা আছে এটা তোমাদের ইতিমধ্যে কয়েকবার সরলীকরণ এসেছে, খ নাম্বার এসেছে, MCQতে এসেছে। ফুল অ্যাডার যখন করেছিলাম তখনও তোমাদেরকে এই কথা বলেছিলাম এবং এটাতে অনেক গুরুত্ব দিতে বলেছিলাম। সো সেখানে যেভাবে সলভ করা হয়েছে, কিন্তু আমরা যখন হাফ অ্যাডারের মধ্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো এখানে একটু ভিন্ন রকমভাবে সলভ করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি এসে আসি, যে এসটাকে আমরা কিভাবে সরলীকরণ করব, তাহলে এখানে দেখো কি কি ছিল, 4টা ABC, এই হচ্ছে আমাদের 4টা ABC, প্রথমে AB এর পরে, তারপর AC এর পরে, তারপর BC এর পরে। এখন তুমি যদি এখানে লক্ষ্য করো, দেখো এখানে আছে AB এর উপরে নট, এখানে আছে AC এর উপরে নট, এখানে আছে AB নট C নট, আর এখানে ABC। তাহলে এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে। তো তুমি যদি কমন নাও, তুমি যদি প্রথমে লক্ষ্য করো এখানে তুমি কি কি কমন নিতে পারছো, এখানে A নট আছে, এখানে A নট আছে, প্রথম দুইটাই। তাহলে এখান থেকে আমরা A নট কমন নিয়ে নিব। তাহলে কি থাকছে, B নট C প্লাস B C নট। এখন একটা বিষয় লক্ষ্য করো, তোমাদেরকে বলেছিলাম যে যখনই তোমরা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন কিংবা শুধু ফুল অ্যাডার করবা, তখন অবশ্যই যে ইনপুটের যে সি গুলো থাকবে সেখানে আই লিখে দিবা। আমি শেষে লিখে দিব, কিন্তু তোমরা অবশ্যই এটা মনে করে লিখবা। অনেকে এটা লেখে না ভুল করে, এটা না লেখার কারণে অনেক সময় মার্ক কম দেয় স্যারেরা। এবং দ্বিতীয় অংশে লক্ষ্য করো, এই দুই অংশে কমন আছে কি, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাছাড়া আর কোনো বিষয় কমন নাই। তাহলে আমরা এ কমন নিয়ে নিলাম, তো থাকলো বি নট সি নট প্লাস বিসি। এখন লক্ষ্য করো, এই যে আমরা এ নট দিয়েছি, আর এই যে ব্র্যাকেটে যেটা আছে বি নট সি প্লাস বি সি নট, এটা লক্ষ্য করো আমরা একটা XOR গেটের সমীকরণ শিখেছিলাম যে এ XOR বি ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তাহলে এই এ বি জায়গায় বিসি আছে, বি নট সি প্লাস বি সি নট। তাহলে এটাকে তুমি যদি একসাথে করো তাহলে ফাইনালি কি পাবা, ফাইনালি পাবা বি XOR সি, যেটা আমরা এ XOR বি হিসেবে শিখেছিলাম। সেখানে জাস্ট এ বি এর জায়গায় বিসি, তাছাড়া কোনো পার্থক্য নাই। প্লাস ছিল, আমরা প্লাস বসিয়ে দিলাম, এখানে এ ছিল, এ লিখে দিলাম। এখন লক্ষ্য করো দ্বিতীয় অংশটা, তুমি যদি লক্ষ্য করো দ্বিতীয় ব্র্যাকেটের অংশটা, এখানে আছে বি নট সি নট প্লাস বিসি। দেখো এইটাও একইভাবে আমরা যে এ XOR বি এর সমীকরণ পড়েছিলাম, এ XOR বি নট, ঠিক আছে, এ এক্স নট বি যেটা ছিল, তাহলে এটা আমরা পড়েছিলাম এ নট বি নট প্লাস এ বি, আমরা এরকম পড়েছিলাম। ঠিক লক্ষ্য করো এখানে ঠিক এ বি এর জায়গায় বিসি আছে জাস্ট,
আমরা যে এবি পড়েছিলাম এবি এর জায়গায় আছে জাস্ট বিসি, তাহলে বি নট সি নট প্লাস বিসি, তাহলে এটা কিসের সমীকরণ? তাহলে এটা তুমি যদি সলভ করো তাহলে এটা হবে বি এক্স অর সি নট, তাহলে বি এক্স নট সি এর সমীকরণ। তাহলে এই জায়গায় যে লাইনটি আছে এটাকে আমরা সূত্র আকারে লিখে দিব যে বি এক্স অর সি তারপরে নট বা বি এক্স নট সি। এখন এই পুরো বিষয়টা লক্ষ্য করো, এই যে আমরা ব্র্যাকেটে যে অংশটা দিয়েছি, তুমি এই পুরো অংশটাকে যদি বি হিসেবে চিন্তা করো, তো লক্ষ্য করো এখানে সূত্রটা কি আসছে, এ নট ইন্টু বি প্লাস এ বি নট। দেখো আমরা যদি এটাকে সমীকরণ আকারে লিখি যে এটা এ আছে, এ নট থাকলো, শুধু জাস্ট বি প্লাস সি, বি এক্স অর সি এটাকে আমরা বি হিসেবে কাউন্ট করছি পুরোটাকে অপরিবর্তিত হিসেবে, তাহলে এখানে শুধু বি আছে প্লাস তুমি যদি এই অংশটা লক্ষ্য করো তাহলে এর জায়গায় এ বসে গেল, তাহলে আমরা এই পুরো অংশটাকে বি হিসেবে চিন্তা করেছিলাম, তাহলে এই অংশ দেখো এরপরে নট নেই কিন্তু এরপরে নট আছে, তাহলে ফাইনালি এখানে সূত্রটা কি আসছো, এ নট বি প্লাস এ বি নট, তাহলে এটা কিসের সূত্র, এটা এ এক্স অর বি এর সূত্র। তাহলে এখানে তুমি জাস্ট এ এক্স অর বি লিখে দিবা, এটা কিন্তু আমাদের বোঝানোর জন্য এত কিছু লিখলাম, এখানে মূলত এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি এই এ লিখলে, তারপরে তুমি কি দিবা, এক্স অর গেট দিবা। এবার আমরা বি ধরেছিলাম কোনটাকে, এই পুরো অংশটাকে, ব্র্যাকেটের অংশটাকে, তাহলে এই ব্র্যাকেটের পুরো অংশটাকে তুমি এখানে লিখে দিবা। তাহলে এবার এই যে যতগুলো সি ছিল সবগুলোকে তোমাকে আই দিয়ে দিতে হবে, কারণ এগুলো সব ইনপুট, যেখানে যত সি আছে সবগুলোকে তোমার আই হিসেবে লিখে দিতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, এই যে তুমি যে সমীকরণটা পেয়েছিলে, তুমি হাফ এটার মধ্যে ফুল এটার বাস্তবায়ন করার সময় এখানে যে 1 নম্বর সমীকরণ ছিল সেটা তুমি কি পেয়েছিলে, S2 = A B C, যার ভিতরে এক্স অর গেট, এ এক্স অর বি এক্স অর সি, এটা কি ছিল আমাদের যে হাফ এটার মধ্যে ফুল এটার বাস্তবায়ন করেছিলাম তার ফাইনাল সাম। তাহলে এখানে তুমি ফুল এটারের যেই সাম পেয়েছো সমীকরণ থেকে সলভ করে যেই লাইনটি পেয়েছো এটা কি এর সাথে মিলে গেছে, এটা কিন্তু মিলে গেছে, তাহলে তুমি তখন লিখে দিবা যে এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সাথে মিলে গেছে। ঠিক একইভাবে আমাদেরকে C0টা সলভ করতে হবে। এখন তোমরা বলো এই যে আমরা এসটা সলভ করলাম এটা সবাই বুঝতে পেরেছো কিনা। এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন হতে পারে, অনেকে যে এটা কিভাবে আমরা করব বা অনেকে বুঝতে সমস্যা হতে পারে, এটা তোমরা আরেকভাবে করতে পারো। এখানে ধরে নিতে পারো যে ধরি বি এক্স অর সি আই ইজ ইকুয়াল টু, ধরো তুমি ধরে নিলে যে এটা পুরোটা হচ্ছে বি, যদি বি ধরে নাও তাহলে তখন এখানে দ্বিতীয় লাইনে তুমি যেটা করবা, এ লাইনের পরে যে এ নট আছে তাহলে এটাকে তুমি বি ধরে নিয়েছো, তাহলে বি প্লাস এ আছে তুমি পুরোটাকে বি ধরে নিয়েছো, তাহলে বি নট, তাহলে এ নট বি প্লাস এ বি নট ইজ ইকুয়াল টু এ এক্স অর বি। এবার তুমি যে বি এর মান কি নিয়েছো সেই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে এ এক্স অর, এবার বি এর মানটা তুমি বসিয়ে দিলে বি। দেখো এই যে এটা তুমি তোমার ব্রেনের ভিতরে রাখলে তোমার আর 3-4 লাইন লেখা লাগবে না, তুমি যদি ব্রেনের ভিতরে না রেখে খাতার ভিতরে রাখতে চাও তাহলে তোমাকে খাতায় এই 3 লাইন বাড়তি করতে হবে, যে ধরি আবার লেখো হাবিজবি এত কিছু করতে হবে। সো এটা দেখো খুবই সিম্পল বিষয়, এটা মনোযোগ দিয়ে তুমি খেয়াল করলে বুঝতে পারবে। তাহলে সবাই বলো যে এই যে আমাদের যে ফুল অ্যাডারে যে এস ছিল যোগফল, সেখান থেকে আমরা যে সমীকরণটা সর্ট আউট করলাম এটা সবাই বুঝতে পেরেছো কিনা। নুসরাত জাহান ভাই 3 নাম্বার থেকে আবার একটু বোঝান, 3 নাম্বার লাইন থেকে ওকে বোঝানো যাবে। তো লক্ষ্য করো বাকি যারা ক্লাসে আসো একটু দ্রুত রেসপন্স করো। তাহলে আমরা বলেছিলাম যে দেখো তুমি প্রথমে এই পর্যন্ত লিখে নিয়েছো, চিত্র এঁকেছো, প্রথম হাফ এটার ব্যাখ্যা দিয়েছো, দ্বিতীয় হাফ এটার ব্যাখ্যা দিয়েছো। এর আগে কিন্তু কিছু ইন্ট্রোডাক্টরি কথা লিখে নিতে হবে যে কোনো ফুল এডারের ইনপুট এ বি সি আই এবং আউটপুট যোগফল এস এবং ক্যারি আউট সি হলে সমীকরণ নিম্নরূপ। তুমি এস দিয়েছো অর্থাৎ যোগফল এই ক্যারি আই। এবার এরপরে তুমি এবার সমীকরণগুলোকে সরলীকরণ করবা, এবার তুমি এস দিলে এই দেখো সেম সমীকরণ আমরা এখানে লিখেছি। তাহলে আমরা এখানে যদি এই ফুল লাইনটা লক্ষ্য করি আমরা এখান থেকে কমন নিব, তাহলে কমন কি নি, যেটা একই থাকে একদম হুবহুব 100% সেম সিআরআই যেটা থাকবে। তাহলে প্রথম দুইটার ভিতরে আমরা দেখছি যে এখানেও এ নট আছে এখানেও এ নট আছে, আর বাকি যে বিসি আছে দুইটা, এই যে দুইটা যে পদ দুইটা পদে ভিন্ন ভিন্ন অবস্থায় আছে, অর্থাৎ এ নটটা দুজনের ভিতরে একদম সেম টু সেম একই অবস্থায় আছে। সো এ নট আমরা কমন নিয়েছি, তাহলে এখান থেকে এ নট বাদ দিলে বি নট সি, আর এখান থেকে যদি আমরা এ নট বাদ দিই তাহলে থাকছে বি সি নট।
বি সি নট থাকলো। তাহলে এটা গেল প্রথম অংশটা, প্লাসের জায়গায় প্লাস বসিয়ে দিলাম। দ্বিতীয় অংশ যদি তুমি লক্ষ্য করো, এই তৃতীয় এবং চতুর্থ পদে শুধুমাত্র এ একই আছে আর দুইটা আলাদা আলাদা। মানে আমরা এখান থেকে এই কমন দিলাম, এখান থেকে এ বাদ দিলে থাকছে বি নট সি নট, এই বসে গেল বি নট সি নট। প্লাসের জায়গায় প্লাস বসিয়ে দিলাম, এখান থেকে এ বাদ দিলে থাকছে বিসি, বিসি চলে আসলো। তাহলে তুমি যদি এই লাইনে আসো তাহলে এ নটের জায়গায় এ নট বসিয়ে দিলাম। এখানে যে সমীকরণটি আছে বি নট সি প্লাস বি সি নট, লক্ষ্য করে এটা হচ্ছে আমাদের এক্স অর গেটের সমীকরণ, যেটা ছিল এ এক্স অর গেট এক্স অর বি ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। ঠিক একইভাবে এখানে জাস্ট এ বি জায়গায় বি সি আছে। সো আমরা সমীকরণের যে শর্ট ফর্ম সেটা বসিয়ে দিলাম যে বি এক্স অর সি। প্লাসের জায়গায় প্লাস বসিয়ে দিলাম, এ যেখানে কমন ছিল কমন আকারে বসে গেল। এখন এটা যদি লক্ষ্য করে এখানে আছে বি নট সি নট প্লাস বি সি, তাহলে এটা হচ্ছে একইভাবে আমাদের যেই এ এক্স নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট, এক্সক্লুসিভ গেট দুইটা, এটা এক্স অর গেট এক্স নর গেট। দেখো এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের সমীকরণের সাথে মিলে যায় যে এ এক্স অর বি, তারপরে নট থাকলে আমরা লিখি এ নট বি নট প্লাস এ বি। ঠিক এই এ বি এর জায়গায় জাস্ট বিসি আছে, বি নট সি নট প্লাস বিসি। সো এটা হয়েছে বি এক্স অর সি তারপরে নট। থার্ড লাইনে আমরা দেখছি যে এখানে এ নট আছে, এখানে এ আছে এবং এখানে বি প্লাস সি, বি এক্স অর সি, উপরে কোনো নট নাই, এখানে বি এক্স অর সি তার উপরে নট আছে। সো এই পুরো অংশটাকে আমরা বি হিসেবে ধরেছি। কেন বি হিসেবে ধরেছি? এই ফুল একই চেয়ারা, এই ফুল একই চেয়ারে একটার পরে শুধু নট আছে। সো এটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এটা কিসের সমীকরণ? এটা এক্স অর গেটের সমীকরণ। তাহলে এক্স অর গেটের সূত্র কি? এ বসিয়ে দিলাম, এক্স অর চিহ্ন দিলাম, তারপর বিটা বসিয়ে দিলাম। বিটা আমরা কি বলেছি? পুরো বি প্লাস সি বা বি এক্স অর সি, এই পুরো অংশটাকে আমরা বি বলেছিলাম। সো বি এর মানটা বসিয়ে দিয়েছি, জাস্ট এতটুকুই। এবার সবাই বুঝতে পেরেছো কিনা? আমরা জাস্ট বি ধরেছি, মানে এটাকে জাস্ট নামকরণ করেছি। তুমি এটাকে এক্স ধরতে পারো, ওয়াই ধরতে পারো, পি ধরতে পারো, কিউ ধরতে পারো, কোনো ফ্যাক্ট না। তুমি যে কোনো অ্যালফাবেট ধরতে পারো, এটা হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে। এটা তোমার লেখা লাগবে না, তুমি যদি বুঝে এটা লিখে নিতে পারো তাহলে তোমার এই যে এই পাশের কিছু লেখার প্রয়োজন নাই। আর তোমার যদি মনে হয় যে তুমি মনে রাখতে পারছো না বা তোমার ব্রেনে ক্যাপাসিটি নাই, ধরতে পারছো না, তখন তুমি এই লাইনের পরে এই লাইনে চলে আসবা। এই লাইনে না এসে এরপরে তুমি দিয়ে দিবা যে এটা 1 নাম্বার, তারপরে তুমি এখানে দিয়ে দিবা 1 নাম্বার। দেখো এই যে এখানে যে অংশটা আছে, তুমি হয় এই অংশ নিবে না হয় এই অংশ নিবে, যে কোনো অংশ তোমার যেটা তোমার কাছে সহজ লাগে। তোমার যদি মনে হয় বি প্লাস সি, এটাকে যদি তুমি এভাবে ধরে নাও যে এটা ধরে এটা বি, তারপরে তুমি বি এর মানটা এখানে বসিয়ে দিবা, তাও করতে পারো। যেটা হচ্ছে তোমরা যখন এসএসসি তে বীজগণিতের অঙ্কগুলো করেছো, আমরা ওখানে সাধারণত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা ধরে নিতাম। এ প্লাস বি এর যে মানটা থাকে সেটা ধরে নিতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ম্যাথগুলো সলভ করার জন্য। যেটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বা প্লাস 2ab থাকতো, এই সূত্রগুলো সলভ করার জন্য আমরা ধরে দিয়ে মানটা নিয়ে নিতাম। ঠিক একইভাবে এখানে জাস্ট এ এক্স অর বি এর সূত্রটা আমরা এখানে ধরে নিয়েছি এ বি সি হিসাবে। খুশবু আবু বকর বুঝতে পারছে, মাইমুনা জান্নাত বুঝতে পারছে, খুশবু বুঝতে পারছে, নুসরাত জাহান বুঝছে। ওকে, ভেরি গুড। সো এটা ছোট একটা পার্ট বাকি আছে, এটা কমপ্লিট করলে আমাদের যে হাফেটের মধ্যে ফুল এটা বাস্তবায়ন হচ্ছে সেটা কমপ্লিট। সেটা হচ্ছে C0 বা ক্যারি আউট যেটা আছে। তাহলে ক্যারি আউটে আমরা সমীকরণটা আগে লিখে নিব। দেখো এখানে তোমাদের কাছে মনে হচ্ছে যে কয়েক পৃষ্ঠা লেখা হচ্ছে, কিন্তু তোমরা যখন খাতায় লিখবা তখন এই যে এস এবং সি এটা খাতার অর্ধেকই হয়ে যাবে। তোমার এই অংশটা আর এই অংশটা লিখতে 1 পৃষ্ঠা লাগবে, আর এই অংশ আর আমরা যে সি আউটটা নির্ণয় করবো এটা করতে 1 পৃষ্ঠা লাগবে। অর্থাৎ টোটালে 2 পৃষ্ঠা তোমার ম্যাথ হবে। কিন্তু এটা অনেক দ্রুত লেখা যায়, কারণ ইংলিশ অ্যালফাবেট যখন আমরা লিখি আমরা অনেক দ্রুত লিখতে পারি, কিন্তু এটা খুবই সহজ, কোনো প্যাচগোছ নাই এই অঙ্কে। সো C0তে আমরা কি বলেছিলাম? প্রথমে আমরা 4টে ABC লিখে নিব। এটা কিন্তু ফুল অ্যাডারের সমীকরণ লিখছি, এটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা তোমাদের বিভিন্ন জায়গায় আসতে পারে, এটা অনেক সময় MCQতে দিয়ে দেয়। তাহলে সবগুলো সি কে আমরা আই হিসেবে দিয়ে দিব, কারণ এগুলো ইনপুট। তো প্রথমে এ এর পরে নট, তারপরে বি এর উপরে নট, তারপরে সি এর পরে নট। এখন লক্ষ্য করো, ঠিক ওখানে যেভাবে আমরা সেম চেহারাগুলো কমন নিয়েছিলাম, এখানেও ঠিক একইভাবে সেম চেহারা যেগুলো আছে সেগুলো কমন নিয়ে নিব। দেখো এখানে এ নট বি আর এখানে এ বি নট আছে, ঠিক আছে, এ নট বি এ বি নট। তাহলে এখানে কমন আছে কি? দেখো এখানে কমন আছে, এখানেও সিআই আছে, এখানেও সিআই আছে। তাহলে এই সিআইটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো হচ্ছে এ নট বি প্লাস এ বি নট।
দেখো এই ফুল ম্যাথের সমীকরণ হিসেবে জাস্ট আমরা এক্স অর গেট বি এ এক্স অর বি অর্থাৎ এক্স অর গেট এবং এক্স নট গেটের সূত্র ব্যবহার করেছি, তাছাড়া কোনো রকম সূত্র আমাদের সামনে আসে নাই। সো তুমি যদি এক্স অর গেট বা এক্স নট গেট সম্পর্কে আমার ধারণা না থাকে তোমার কাছে এটা কঠিন লাগবে, কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকভাবে সব শেখাতে এখানে এসেছি, একদম থার্ড চ্যাপ্টার শুরু করেই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নে আসি নাই। সো এখানে যদি লক্ষ্য করো এখানেও এবি আছে এখানেও এবি আছে, তাহলে এবি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকছে সিআই নট আর এখানে সিআই। তাহলে এখানে লক্ষ্য করো সিআই জায়গায় সিআই থাকলো, এখানে কি সূত্র আসছে এ নট বি এ বি নট, তাহলে এ নট বি প্লাস এ বি নট হচ্ছে আমাদের এ এক্স অর বি এর সূত্র। তাহলে আমরা সূত্র বসিয়ে দিলাম, প্লাসের জায়গায় প্লাস বসিয়ে গেল। দেখো এখানে আছে এ বি গুণ সি নট প্লাস সি, তাহলে যে কোনো চলকের উপরে নট থাকলে অর্থাৎ নটের সাথে সেটা যোগ করলে 1 হয়ে যায়। তাহলে এখানে মূলত থাকছে এ বি ইন্টু 1। তাহলে এটাকে তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে এবিটাকে আগে লিখলে প্লাস সিআই ইন্টু এ এক্স অর বি। এখন লক্ষ্য করো এই যে আমরা যে সমীকরণটা এখানে নির্ণয় করেছিলাম আমাদের যে ফাইনাল ক্যারি আউট, লক্ষ্য করো এ বি প্লাস এ এক্স অর বি তার সাথে সিআই গুণ, এটার সাথে এটা মিলে গেছে কিনা দেখো, সেম টু সেম মিলে গেছে। যেহেতু সেম টু সেম মিলে গেছে আমরা লিখে দিব এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন লক্ষ্য করো এই যে আমরা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি এটা হয়েছে কি হয়নি। আমরা যদি দেখি যে আমাদের ফুল অ্যাডারের যেই ক্যারি আউট আছে এবং যেই সাম আছে সেইটা, আর আমরা যেটা সলভ করেছি সেটা S2 এবং C0 একই হয়, তাহলে বাস্তবায়ন হয়েছে। দুইটা থেকে আউটপুট যদি একই রকম আসে তাহলে বাস্তবায়ন হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা বাস্তবায়ন করেছিলাম সেটার আমরা যেই S2 পেয়েছিলাম এবং C0 পেয়েছিলাম এবং ফুল অ্যাডারের যে সমীকরণ আছে সেটার যেই S এবং C0 আছে সেটা মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে যায়। তো তোমাকে এখানে কি লিখতে হবে, সর্বশেষ লিখতে হবে যে উপরে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হল। জাস্ট এই কথাটুকু তোমাকে লিখতে হবে, জাস্ট এখানে লিখে দিতে হবে যে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন, হাফ অ্যাডারের মাধ্যমে বা সাহায্যে তোমার প্রশ্নে যেটা বলবে হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার, ইংলিশেও লিখতে পারো বাংলাতেও লিখতে পারো, ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো বা হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো, তুমি যে কোনোভাবেই কথাটা লিখতে পারো। তো আমরা যদি সামারি করি, আমরা প্রথমে হচ্ছে দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের মাধ্যমে চিত্র এঁকেছি, তারপর চিত্রে ঠিক যা এঁকেছি প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে কি করেছি সেটা লিখেছি এখানে, তারপর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে কি করেছি সেটা লিখেছি। এরপরে আমরা সরাসরি আমরা যে ফুল অ্যাডার শিখেছিলাম ফুল অ্যাডারের সাম কি হয় এবং ক্যারি কি হয় সেটা আমরা লিখেছি, লিখে সামটাকে সরলীকরণ করেছি, ক্যারিটাকে সরলীকরণ করেছি। সরলীকরণ করার পরে আমরা দেখছি যে আমরা চিত্রে যেই সাম এবং ক্যারি নির্ণয় করেছিলাম এবং ফুল অ্যাডারে যে সাম এবং ক্যারি আছে দুইটাই 100% মিলে গেছে। যেহেতু 100% মিলে গেছে সো হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করা কমপ্লিট হয়ে গেছে।